কোরআন অধ্যয়ন ও গবেষণা করে অনুসরণ করে যারা বিভিন্নভাবে নাজেহালগ্রস্ত হচ্ছেন, প্রচলিত আলেমদের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ধিক্কৃত হচ্ছেন, আমরা বেশ কিছু নিউজ পাচ্ছি। সকল মানব জাতির জন্য একটু ফরিয়াদ, একটু প্রেরণা। আপনারা নিজেদের নফসকে নিজেরা ধ্বংস করছেন। কোনো একটা ব্যক্তিকে ধ্বংস করতে আপনারা সকলে নিজেদেরকে ধ্বংস করছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, এই ভদ্রলোককে হয়তো আমি অদূর ভবিষ্যতে একসময় ডাকবো এবং তার কথাগুলো শুনবো এবং আপনাদের সবাইকে শোনাবো। তার আগে আজকে কৌতূহলবশত ভদ্রলোককে আমি ফোন দেই। ওনার নাম ডাকনাম হীরা, বাড়ি সিরাজগঞ্জ। ভদ্রলোকের রকিব হীরা। আমি তাকে ফোন দিলাম কৌতূহলবশত, কারণ তিনি আমার পেজে প্রায় মন্তব্য করেন, লেখালেখি করেন। আমার পেজের সাথে সে সম্পৃক্ত এবং সে বিভিন্ন আয়াতের উপমাগুলো তুলে ধরেন। আলহামদুলিল্লাহ, খুবই কৌতূহল নিয়ে আমি আজকে যখন ফোন দেই তখন বললেন, তার পরিচয় দিলেন। তার বাড়ি সিরাজগঞ্জ। তারা 12 ভাই বোন। এই 12 ভাই বোনের মধ্যে একমাত্র তিনি এবং তার পরিবার, অর্থাৎ তার ওয়াইফ, তার 2 মেয়ে এবং একটি ছেলে। এরা কোরআন নিয়ে গবেষণা করেন, কোরআন নিয়ে কাজ করেন, কোরআন অনুসরণ করেন। এদেরকে অন্য 11 ভাই বোন তির্যক চোখে অবমাননা করছেন, কোনো কোনো ক্ষেত্রে ক্ষতি করছেন, আর্থিক মানসিক সর্বদিক থেকে। নট অনলি দ্যাট, ওই গ্রাম সহ 2-1 গ্রামে তাকে চেনে এবং সে যে কোরআন মানে ও বুঝে এই হিসেবে তাকে চেনে, তাই তাকে গ্রাম ছাড়া করার হুমকি দিয়েছে বহুতবার। তার মুখের কথাগুলোই আমি আপনাদেরকে বলছি। আমি তদন্ত করিনি, তবে আমার কাছে সত্য মনে হয়েছে। আমি এমিডিয়েট তাকে ডাকবো ইনশাল্লাহ। এরপরে উনি একটা ফ্যাক্টরিতে ইলেকট্রিশিয়ান হিসেবে, চিফ ইলেকট্রিশিয়ান হিসেবে জব করতেন এবং সেখানে যেও বলা হয়েছে যে এই লোককে ইলেকট্রিশিয়ান রাখা যাবে না, কারণ ইনি ইহুদির দালাল এবং খ্রিস্টানদের দালাল। চিন্তা করুন। নট অনলি দ্যাট, সেখান থেকে উনি বের হয়ে চলে আসার পরে উনি একটি ইলেকট্রিশিয়ান হিসাবে ওনার ইলেকট্রিক্যাল শপ দিয়েছেন, দোকান দিয়েছেন। সেখানেও সবাই মাইকে পর্যন্ত নাকি অ্যানাউন্স করে বলা হয়েছে বিভিন্ন মসজিদে যে অমুকের দোকান থেকে যেন কেহ মালামাল না কেনে, তাকে আমরা গ্রাম ছাড়া করব। এটাও খোদ বাংলাদেশে এখন শুনতে হয় যে কোরআন গবেষণা করলে, কোরআন জানা চেষ্টা করলে তাকে গ্রাম ছাড়া করতে হয়। এই কথা যখন শুনি তখনই সূরা মায়েদার 67 নম্বর আয়াতটা খুব মনে হয়। আল্লাহ যেখানে বলেন, ইয়া রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের থেকে যা তোমার কাছে আসে, নাজিল হয়, সেটা তুমি পৌঁছে দাও। ওয়াইল্লান তাফাল, যদি তুমি সেটা না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি তার রিসালাতই পৌঁছালে না। তার মানে তুমি রাসূল থাকবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে মানুষের আক্রমণ থেকে রক্ষা করবেন। তাহলে এই রিসালাত পৌঁছানোর সাথে মানুষের আক্রমণ থেকে রক্ষা করার জন্য যে সম্পর্কটা আল্লাহ তাআলা বিল্ড আপ করলেন, কেন করলেন প্রশ্ন হয়ে সেখানে। অর্থাৎ আল্লাহ জানতেন বা জানেন যে মানুষ যখন রিসালাত অন্বেষণ করবে, রিসালাত পৌঁছানোর চেষ্টা করবে, রসুলের জন্য যেরকম হুমকি ছিল, রসুল যেমন নাজেহাল হয়েছিল, কোরআন না জানা ব্যক্তিগুলো রসুলের শত্রু ছিলেন, ঠিক তেমনি আমরা যারা কোরআন নিয়ে গবেষণা করি, আমাদের চারপাশে ইবলিস অক্টোপাসের মতো ঘুরবে এবং ইবলিসের প্রথম কাজ হলো মানুষকে কোরআনের জ্ঞান থেকে দূরে রাখে। সুতরাং যে মানুষগুলো কোরআনের জ্ঞান থেকে মানুষকে দূরে রাখে, কোরআনের জ্ঞান থেকে মানুষকে প্রতিহত করে, তাগুদের মতো কাজ করে, তারা তাগুদ ইবলিস, কাফির ইবলিস। এবং আল্লাহ জানেন এবং আল্লাহ বললেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে মানুষের আক্রমণ থেকে রক্ষা করবে। সুতরাং যারা কোরআন নিয়ে গবেষণা করবেন তাদের জন্য একই কথা প্রযোজ্য হবে। আল্লাহ অবশ্যই আপনাদেরকে, আমাদেরকে, যারা কোরআন নিয়ে গবেষণা করেন, কোরআন নিয়ে কাজ করেন, কোরআন অনুসরণ করেন, বিশ্বাস করেন, তাদেরকে আল্লাহ মানুষের আক্রমণ থেকে রক্ষা করবে। আর যারা এইটার প্রতিবাদ করছেন, কোরআনের বিরুদ্ধে যাচ্ছেন, তাদেরকেও আল্লাহ শাস্তির আওতায় নিয়ে নেবেন। আল্লাহ ছাড় দেন, তবে ছেড়ে দেন না। সুতরাং এখান থেকে শুধু এতটুকু বলতে চাই, প্রত্যেকটা মানুষ যেন আমরা বোঝার চেষ্টা করি,
আমরা যেন কোরআন অনুসরণ করি, আমরা যেন রিসালাত অনুসরণ করি, রিসালাত জানার চেষ্টা করি। আমরা দুনিয়ার কোনো মানুষকে যেন অনুসরণ না করি, ইভেন বাপ দাদা আকাবি থেকে শুরু করে পীর সাহেব থেকে শুরু করে কোনো মানুষকে যেন অনুসরণ না করা হয়। যদি করেন, কোরআনের বিরুদ্ধে যদি একটা কথা করার ভুলও করেন, তাহলে আপনি তো ভুলের মধ্যে নিপতিত হলেন। সুতরাং আপনারও জাহান্নাম ছাড়া উপায় নেই। কারণ এই কথাটা সত্য বলে না কেহ, আপনাকে কোরআন জানতে হবে, বুঝতে হবে, পালন করতে হবে শতভাগ। 99% যদি আপনি করেও 1% ইচ্ছাকৃতভাবে না মানেন, না বুঝেন, তাহলে আল্লাহ তাআলা আপনার তওবাও কবুল করবে না। আর যদি আপনি ইচ্ছাকৃত না হয় অনিচ্ছাকৃতভাবে ভুল করেন, আপনি তওবা করবেন, আল্লাহ তাআলা পুরোপুরি শতভাগ আপনাকে পরিপূর্ণতা দিতেই পারেন এবং দিবেন ইনশাআল্লাহ। সুতরাং কোরআন জানা বা বোঝার জন্য চেষ্টা করব আমরা, আর সেই অনুসারে কোনো মানুষকে ইত্তেবা করার জন্য নয়, একমাত্র ইত্তেবা আল্লাহ। আল্লাহ হাফিজ।